হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। পেজ অফ ওয়ান্ডস, রিইউনিয়ন। তোমাদের অনেকের হতে চলেছে রিইউনিয়ন, তবে পেজের কার্ড এসেছে ফ্রেন্ড। আমি দেখব তোমার প্রিয় মানুষটি রিইউনিয়ন চায়, কিন্তু একটা কোনো বিষয়কে ভয় পাচ্ছে কেন। কোনো একটা ব্লকেজ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বা সেইটাকে ভয় পাচ্ছে। আমি দেখব কি বিষয়টি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি রিইউনিয়ন চাইছে, কিন্তু কিসটাতে ভয় পাচ্ছে। এই ব্যক্তি, তোমরা বিবাহিত হতে পারো বা অবিবাহিত। সম্পর্কের ব্যালেন্সের জন্য জোরালো একটা ব্লকেজ রয়েছে, সেখানে দুজন মানুষের ইনভলভ রয়েছে। তারা পরিবারের কোনো সদস্য হতে পারে। দুজন কোনো মানুষ স্ট্রং রয়েছে, পরিবারের সদস্য হতে পারে বা পরিবারের সদস্যর মতো দেখে, যারা এই সম্পর্কে ব্লকেজ ক্রিয়েটের জন্য বড় ভূমিকা এবং সম্পর্ককে স্লো করে দিয়েছে, প্রচুর ডিস্টার্ব করে দিয়েছে এই ব্যক্তিরা। কার্মিক কোনো হতে পারে, বা এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে বুঝিয়েছে ওই মানুষগুলো, তোমার প্রিয় মানুষটিকে বুঝিয়েছে ওই মানুষগুলো, যার ফলে তোমার প্রিয় মানুষটি মন জুড়ে থাকা সত্ত্বেও একটা যেন ডিটাচের মধ্যে থাকে এবং আনস্টেবল মেন্টালিটিতে, যে পুরোপুরি সমর্পণ থাকে না এই সম্পর্কে। এই কারণে ওই দুজন মানুষ, তার মধ্যে একজন ফিমেল রয়েছে, দুজন ফিমেলও হতে পারে, মেলও একজন হতে পারে, তবে ফিমেল এনার্জি রয়েছে, যে এই ব্যক্তিকে এত বুঝিয়েছে যার ফলে এই ব্যক্তি মনের পুরোপুরিভাবে সমর্পণ থাকতে পারে না এই সম্পর্কে। তার ডিটাচ ফিল হয় এবং মন জুড়ে থাকার জন্য এই সম্পর্কে, মানে ইমোশন থাকার জন্য এই ব্যক্তি কনফিউশনে থাকে। কখনো আসে, কখনো যায়, আবার এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। এই ব্যক্তি এই সম্পর্ককে কোনোভাবেই ছাড়তে চায় না, কোনোভাবেই ব্যক্তি ছাড়তে চায় না। আর ওটাই এই সম্পর্কে ব্লকেজ। তার জন্য পেজ অফ ওয়ান্ডস, শুরু তো চায়, কিন্তু শুরু হওয়ার পেছনেই যে ব্লকেজ রয়েছে, মানে শুরুটা হতে দিচ্ছে না, তারা হচ্ছে এই ব্যক্তিরা। এই ব্যক্তিকে এমন কিছু বুঝিয়েছে, এমন কিছু চিন্তাভাবনা এই ব্যক্তির মস্তিষ্কে ঢুকিয়েছে, যার জন্যে ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, আর তোমার কাছেও ফিরতে পারছে না পুরোপুরিভাবে। কিন্তু ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করে এই ব্যক্তি, কিন্তু মস্তিষ্ককে হ্যাক করে রাখা হয়েছে এই ব্যক্তির। কোনো না কোনো নেগেটিভ এনার্জিও হতে পারে, ব্যক্তিকে দূরে রাখার জন্য ব্যবস্থা রয়েছে। দুজন মানুষের ভূমিকা স্ট্রং রয়েছে এই ব্যক্তি দূরে থাকার জন্য। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। 3 অফ সোর্ডস, সেই যে ব্যক্তিরা থার্ড পার্টি হতে পারে তোমার সম্পর্কে, এই আঘাতরে দিচ্ছে এই ব্যক্তি। আজকে চোখের জল ফেলছে, আজকে তোমরা সকাল থেকে অনেকবারই চোখের জল ফেলেছ, এবং আজকে রাতের দিকে আরও প্রেসার, আগামীকাল প্রচুর প্রেসার থাকবে ফ্রেন্ড। আমি অলরেডি তোমাদেরকে স্পেশাল রিডিংয়ের সব কিছু ডিটেল বলে দিয়েছি, প্রেসার কাজ করবে। আজকে সকাল থেকে তোমরা প্রায় আপ ডাউন একটা ফেস করেছো, চোখের জল ফেলেছো। বিকেলের পর থেকে তোমাদের বুক ভারী হয়ে থাকা, ব্যথা, যন্ত্রণা এবং প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল করাচ্ছে। অনেকের কাঁদতে ইচ্ছে নেই, যেন স্টপ হয়ে যাচ্ছ। এক প্রকার বলতে গেলে যে কিছু ভাষা নেই বলার মতো, আর ইচ্ছে নেই কান্না করার মতো, কারোর কথা ভাবতে ইচ্ছে নেই, কিছু বলতে ইচ্ছে নেই, খাওয়ার প্রতি অনীহা, একটা যেন অশান্তি, বিষাক্ত রকম একটা আবহাওয়া তোমার মন মস্তিষ্কে রয়েছে। থার্ড পার্টি কেউ এই ব্যক্তিকে কিন্তু পেন দিচ্ছে, একই রকম এনার্জি এফেক্ট হচ্ছে। এই ব্যক্তির বুকে যত সোর্সের ঘা পড়ছে, যত কষ্ট পাচ্ছে, সেই ঘা তোমার বুকেও আছাড় দিচ্ছে ফ্রেন্ড। তার জন্য তোমারও ভারী হয়ে রয়েছে, পেন ফিল করাচ্ছে।
এই ব্যক্তি থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির জীবনে বা তোমাদের সম্পর্কের মাঝে, যে কিন্তু এই ব্যক্তিকে মানসিক আঘাত দিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে আমি এটা ক্লিয়ারও করে দিচ্ছি যে কারা এই ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, আজকে কারা কষ্ট দিচ্ছে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো ব্লকেজ, কার্মিক 8-এর এনার্জি এসেছে। কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, ব্যক্তির জীবনে রয়েছে, যেখানে এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে। একটা সময় তাদের সঙ্গে সম্পর্ক ভালোও ছিল। সম্ভাবনা সবথেকে বেশি পরিবারের লোকেরা। আজকের রিডিং ফ্রেন্ড তোমাদেরকে বেশি রেজোনেট করবে, যাদের সম্পর্কে পরিবার রয়েছে ব্লকেজ বা থার্ড পার্টি। এখানে এদের পরিবারের মানুষেরা প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে বা প্রচুর ডোমিনেট করে, এই ব্যক্তিকে এক প্রকার জব্দ করে রেখেছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে এই মানুষটির উপরে। প্রচুর প্রোভাইড করার পরও পুরো নেগেটিভ টক্সিক হয়ে রয়েছে ব্যক্তি তার নিজের জীবনে। তারা কোনোভাবেই চায় না তোমার দুজন এক হও। তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড হতে পারো। পরিবারের লোকেরা তোমার দুজনের সম্পর্ককে একদমই চায় না ভবিষ্যতে তোমার দুজন এক হও, সেটা তাদের ইচ্ছের বিরুদ্ধে। এবং এই সম্পর্কে ইনসিকিউর ফিল বা একটা অশান্তি পরিবেশের তৈরির পেছনে তাদের ভূমিকা রয়েছে, এবং তার কারণে এই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়েছে, তুমিও প্রচুর কষ্ট পেয়েছো। এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে অ্যাটাচে রয়েছে, এ তুমি 100% কনফার্ম থাকো। এই ব্যক্তি অনেকটা নিজেকে স্ট্রেংথ করতে পেরেছে। ট্রান্সফরমেশানের একটা হয়তো প্রক্রিয়া চলছিল এই ব্যক্তির জীবনে, চেঞ্জ হয়েছে, স্ট্রেংথ তৈরি হয়েছে। তার জন্য এই ব্যক্তি শুরু চাইছে, রিইউনিয়ন চাইছে, কিন্তু ওইটা তার ভয় কাজ করছে। অনেকখানি নিজেকে বদলে ফেলেছে এই ব্যক্তি। কিছু এন্ড হচ্ছে ফ্রেন্ড, হতে পারে এই যে নিউ মুন এবং ফুল মুনের মাঝে, মানে আগামীকাল যে রয়েছে ফুল মুন এবং সামনে রয়েছে নিউ মুন, এরই মাঝে যে একটা সময় চলছে, অনেকের কার্মিক চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে এন্ড হচ্ছে কোনো ডিপ্রেস, এনজাইটি, স্যাড, অ্যালোন, যে একটা বাজে রকম ঝামেলা, সেটা তোমার পুরোপুরি এন্ড হতে চলেছে। নিউ বিগিনিং আসছে ওই জায়গাতে। এই ব্যক্তির জীবনে সেই পরিবর্তন আসছে, আর ওইটাই এই ব্যক্তিকে ফেস করতে হচ্ছে, অনেকখানি চেঞ্জ। যে সকল থার্ড পার্টিরা তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ পরিবার, ওরাই এই ব্যক্তিকে মানসিক আঘাত দিচ্ছে, কারণ তারা বোঝাচ্ছে। যেমন দেখো ফ্রেন্ড, সাপ যখন ছোবল মারে, বিষাক্ত সাপ, সে ফসফস আওয়াজ করে তার ফোনা তুলে সে বুঝিয়ে দেয় যে সে বিষাক্ত, হ্যাঁ না? যে কাঁটা জাতীয় গাছ, সে কাঁটা আগে বের করে রাখবে, যে বুঝিয়ে দেবে আমি বিষাক্ত, কাঁটা জাতীয় গাছ। তো যে সকল কার্মিক ডেঞ্জার মানুষ, তারা তাদের হারকাতে বুঝিয়ে দেবে যে তারা কতটা ডেঞ্জার। তাদেরকে নিয়ে তুমি তোমার হিসেবে সৎ ভালো মানুষ ভাবতে যেও না। যে বোঝাচ্ছে সে বিষাক্ত কাঁটা, ফণিমনসা, তো তাকে তুমি ফণিমনসা রূপেই অ্যাকসেপ্ট করো। তুমি হতেই পারো ফ্রেন্ড স্বচ্ছ মানসিকতা, তুমি হতে পারো তুলসী, কিন্তু ফণিমনসাকে তুমি তুলসী বলে তাকে তুলসীর রূপে দেখবে এমন নয়, হ্যাঁ না? যে বোঝাচ্ছে ফণিমনসা, তাকে ফণিমনসা রূপে অ্যাকসেপ্ট করো, সে যত কষ্টদায়ক হতে পারে, লেট গো করে দাও। যে তোমার চোখের জলে ভ্যালু বোঝে না, তাকে এই সময় তার লাইফ থেকে সরে যাওয়া বা তাকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়। চ্যাপ্টার ক্লোজ করো। যে তোমার হবে সে নিজেই তোমার যোগ্য হয়ে ফিরবে, না হবে ছেড়ে দাও। জীবনটাকে এইভাবে বরবাদ করার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি থার্ড পার্টিতে প্রচুর প্রায়োরিটি দিয়েছে কিংবা ভয় পায়, তারা আজকে পেন দিচ্ছে এই ব্যক্তিকে আজকে পেন দিচ্ছে। এই যে পরিবর্তন আসছে, এই ব্যক্তি থার্ড পার্টি থেকে ফিরছে, কিন্তু পুরোপুরি 2 এর এনার্জি রিইউনিয়ন হবে। এই জন্য ফার্স্টে পেজ অফ ওয়ান্স, পেজের কার্ড, এবং 2 এর এনার্জি স্লো। আজকের দিনে এই ব্যক্তি স্লো রয়েছে পুরোপুরি। আজকে যে মাইন্ডসেট স্লো হওয়ার পেছনে কারণ থার্ড পার্টি ব্যক্তিকে হার্ট পেন দিচ্ছে। যে পেনটা, আমি আবারও বলছি ফ্রেন্ড, বিকেলের পর থেকে যে ভারী ভাব, যন্ত্রণা একটা তোমার কাজ করছে বুকের মাঝে, এই পেন এই ব্যক্তির পেনকে তোমরা মিরর করছো, যেটা তোমার উপর এফেক্ট করছে, যেটা তুমি ফিল করছো। তোমরা অনেকে টেলিপ্যাথিক্যালি কানেকশান ফিল করছো, অনেকে ড্রিম দেখতে পাচ্ছ এই মানুষটিকে, অনেকে ড্রিম তোমরা দেখতে পাচ্ছ না, যদিও দেখছো একটু আদ্রু মনে থাকছে, কিন্তু তার মাথা মুন্ডু বুঝতে পারছো না। এই ব্যক্তি আসবে স্লো। আজকের দিনে যে একটা মানসিক চাপের এনার্জিতে রয়েছে,
তার জন্য এই ব্যক্তির গতি স্লো হয়ে গিয়েছে। তবে চেঞ্জ এসেছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে কিন্তু ফিরছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, এখানে সম্ভাবনা সব থেকে বেশি পরিবার। আরও কি চলছে? ভবিষ্যৎ অন্ধকার দেখছি, ভবিষ্যৎ অন্ধকার দেখছি, কারণ এই অন্ধকার পরিবেশ বানিয়েছে ওই ব্যক্তি দুজন। এখানে মেল ফিমেল, একজন মেল একজন ফিমেল, দুই ফিমেলও হতে পারে, দুই মেলও হতে পারে। ওরাই এই সম্পর্কের অন্ধকার তৈরি করার জন্য লাইটকে সরিয়ে দিয়েছে, স্পার্ককে সরিয়ে দিয়েছে, পুরো এই ব্যক্তির ব্রেন ওয়াশ করে দিয়েছে। তুমি যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, অনেক অনেক পেয়েছো, কিন্তু এই ব্যক্তি তখন কোনোভাবে তোয়াক্কা করেনি। আজ যখন তোমার প্রতি ইমোশনে ব্যক্তির ওভারফ্লো হচ্ছে, তখন বলে চলো চলে যাই, কিন্তু আসবে কি করে? ভয় পাচ্ছ ওদেরকে, ওরা কষ্ট দিচ্ছে আজকাল। আর তার জন্য তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ অন্ধকার দেখছে, যে একটা সময় তো ওই ব্যক্তির সঙ্গে হয়েছিল, এটা আমরা ভুলে যাই। সামনের মানুষটার সঙ্গে যখন খারাপ কিছু হয়, আমরা প্রতিবাদ না করে দেখি, যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন বুঝতে পারি যে কীটা হচ্ছে। তার আগে আমরা সতর্ক হই না, দেখি এবং সাইড করে চলে যাই। এই জিনিসটাই হয়, জাস্টিস, ন্যায় আসছে। তুমি শিওর থাকো ন্যায় আসছে। আগামীকাল সকাল 9:29 বৃহস্পতিতে শনি ক্ষেত্র বদল করছে, তার জন্যে জাস্টিস, ন্যায় তোমরা পেতে চলেছ। অনেকে ন্যায় তোমরা পেতে চলেছ। এই ব্যক্তি যত যে বেশি নিজেকে চালাক, চতুর, সমজদার যা ভাবুক না কেন, রাজা রানী, শেরনি, বাঘ বাঘিনী, কুকুর শিয়াল যা ভাবুক, ইউনিভার্স বাপ সে বাপই থাকবে। ইউনিভার্স চাইলে হবে, না চাইলে নয়। তুমি পুরো ছেড়ে দাও। ব্যক্তি তোমার যোগ্য হলে তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, তোমার যদি যোগ্য হয় তো দেওয়া হোক, না হলে কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সের মর্জি এখানে থাকেই, যেন যে মর্জি যদি থাকে ইউনিভার্স, আর যোগ্য যদি হয় তো ভালো। আমি যদি কান্নাকাটি করে শেষও হয়ে যাই, তাও এই অমানুষ, এইসব খারাপ মানুষকে আমার জীবনে দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ন্যায় আসছে তোমার জন্য, অবশ্যই ন্যায় আসছে। এই ব্যক্তি জাস্টিস আনবে। আমি দেবো চান্স কি বলছি আজকে রাতে। আজকে তো হাল খারাপ রেখেছে। এই যে এইটাই তো, এই যে রিভার্স চলে এসছে একদম। না এলে জোর করে টানার দরকার নেই, তাই না? সম্পর্কে গ্রোথ এসেছে, তার জন্য রিউনিয়নের জন্য প্রস্তুত, কিন্তু এই ব্যক্তি ভয়ে তার হাল খারাপ হয়ে যাচ্ছে, ভয়ে হাল খারাপ হয়ে যাচ্ছে। থার্ড পার্টি ব্যক্তি পেন দিচ্ছে, থার্ড পার্টি পেন দিচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে থার্ড পার্টি পেন দিচ্ছে। অনেকে দেখবে ফ্রেন্ড, গরু ছাগলকে পোষ মানানোর জন্য অনেকে কি করে বলো তো? আঘাত করে, মেরে মেরে নিয়ে আসে সোজা রাস্তায়। অনেকে পোষ মানানোর জন্য ভালোবেসে করে, হ্যাঁ না, তাকে ফ্রি করে রাখে। কিন্তু যাকে মেরে অত্যাচার করে পোষ মানানো, এও একরকম পোষ মানানো। এই ব্যক্তিকে সেই ধরনের টর্চার করে, ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে পোষ মানিয়ে রাখা হয়, যাতে এই ব্যক্তির কাছে হয়তো কোনো না কোনো প্রফিট রয়েছে, কিছু না কিছু প্রফিট রয়েছে থার্ড পার্টির। এই ব্যক্তির আত্মবিশ্বাসটা আজকের রাতে অন্তত নেই। কোনো টিগারে ব্যক্তি ঝেলছে এই সময়। লাভকে তার জন্য দূরে মানে কি আসতে চাই, কিন্তু ফিরতে পারছে না, পুরোপুরিভাবে একদম মাঝখানে ফেঁসে গিয়েছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট, কিংবা হয়তো এই ব্যক্তি যদি কোনো কিছু করতে চায়, অ্যাচিভ কিছু করার জন্য, হয়তো তার কেরিয়ারে বা কোথাও কোনো রকম গ্রোথ নেই। সম্পর্কের জন্য একটা গ্রোথ এসেছে, কিন্তু এই ব্যক্তি ভাবনা চিন্তায় ফেঁসে গিয়েছে। এই যে ফার্স্ট কার্ড পেজ অফ ওয়ান্স, এখানে এসেছে 2 অফ ওয়ান্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে যা আসতে তো চাইছে, গ্রোথ আছে, তাই ইউনিয়ন, কিন্তু দুটো সিচুয়েশনের মাঝে ফেঁসে যাওয়ার জন্য ব্যক্তি সেই যে আত্মবিশ্বাসটি নেই এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ইমোশন প্রচুর ওভারফ্লো হয়েছে তোমার প্রতি, তার জন্যই এই উপসর্গগুলো তুমি নিজেও উপলব্ধি করতে পারবে। যেটা আমি তোমাকে বললাম, যে বিকেলের পর থেকে একটা কষ্ট, চিনচিন ভাব, যন্ত্রণা, পেইন একটা তোমাকে ফিল করাচ্ছে। এটা মিরর করছো তোমরা। আরও কি চলছে?
থার্ড পার্টি পুরো জ্বালিয়ে রেখেছে এই ব্যক্তি, পুরো জ্বালিয়ে রেখেছে। আজকে এই ব্যক্তি থার্ড পার্টির থেকে নিজেকে ডিটাচ করে রাখার চেষ্টা করছে, প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে, তবে স্ট্রং রয়েছে সব জায়গাতে, স্ট্রং একদম এই ব্যক্তি, পুরো এনার্জেটিক্যালিভাবে ফুল রয়েছে। আজকে ফ্রেন্ড 4-এর এনার্জিও রয়েছে, 13, হ্যাঁ না, আল্লাহকে 13 আমরা বলি, 4-এর এনার্জি, রাহুর এনার্জি। আজ সারাদিন তো এফেক্ট কম বেশি করিয়েছে, আজকে রাতেও কিন্তু এফেক্ট করাচ্ছে পুরো নেগেটিভ। এই জন্যেই অবশ্যই একটা ফুলমুনের রয়েছে এনার্জি, তার উপরে তো এমনিতেই চেঞ্জ হচ্ছে, শনি ক্ষেত্র চেঞ্জ করছে, তার উপরে রয়েছে 4-এর এনার্জি। আজকে সারা দিন বেশ কিন্তু পেন কম বেশি তোমরা ফিল করেছো, কষ্ট এবং একটা দম বন্ধ করা কষ্ট তোমরা ফিল করছো সারাদিন, এবং এখনও অনেকের চলছে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড, অনেকের প্রচুর ব্ল্যাক ম্যাজিক প্রচুর হয়েছে। যে থার্ড পার্টি ফ্যামিলি না ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে বেশিরভাগ হতে পারে যে ব্রেন ওয়াশ, আই ওয়াশ যেমন রয়েছে, তেমনি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, যার জন্য আটকা পড়ে রয়েছে এই ব্যক্তি। ওখানে না চাইতেও আটকে রয়েছে এই ব্যক্তি। কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে এই ব্যক্তিকে ক্যাদ করে রাখার জন্য। তার জন্য এই ব্যক্তি ইমোশান, কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু আসার কোনো ইচ্ছে নেই। আসবে কী করে, ভয় তো এই ব্যক্তি আসছেই না, কতদিনে ভয় করে এই ব্যক্তি কাটাবে। আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে, লাভার্স, সেটাই তো, যাকে ভালোবাসে এই ব্যক্তি তাকে নিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছে, যে কি হবে, এত ভয় করলে কি হবে, কিছুই হবে না। আমরা ভাবতে থাকি এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ঘোড়ার ডিম হয়, কিছুই হয় না। আজও পর্যন্ত তুমি নিজেই দেখো না, এত কিছু তো কাজ করার আগে এখন অনেক রকম ভেবেছ, কটা হয়েছে, ভাবনা অনুযায়ী কোনো দিনও হবে না। ইউনিভার্স সব কিছু প্ল্যান করবে, সে কেবল নাম নাও এবং এগিয়ে যাও, হিম্মত নিয়ে এগিয়ে যাও। পজিটিভ যদি হয় তো ভালো, নেগেটিভ যদি হয় তো শিখবে। যদি ক্ষতি হয় তো আমার যাবে, ভালো হয়তো আমার হবে। দুটোতে যদি সমান মানসিকতা তোমার থাকে না, তোমার কোনো কাজে আটকাবে না। আর না হলে তুমি ভাবতে ভাবতে দিন কাটাবে, লোকের কথা শুনে আরও বিপদে বেশি পড়বে। আমি দেখবো আর কি চলছে, ব্লকেজ, এই তো সমস্যা। আজকের রাতে এই ব্যক্তি প্রচুর কষ্ট পাচ্ছে ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে আঘাত পেয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। লাভার্সকে মানে তোমাকে নিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছে এই ব্যক্তি, বেশ চাপের মধ্যে রয়েছে। আর কার্মিক এনার্জি, নেগেটিভ এনার্জি এবং ব্ল্যাক ম্যাজিক, এইসব এনার্জি একটু হাই হয়ে গিয়েছে এই সময়, প্রচুর এফেক্ট করছে তার জন্য। আমি দেখবো ফ্রেন্ড আজ রাতে তোমার মর্মস্তিষ্কে কী চলছে। তুমি অপেক্ষা করছো এই ব্যক্তির জন্য, নিজেকে স্ট্রং রেখেছো এবং অপেক্ষা করছো। তুমি নেগেটিভিটি থেকে নিজেকে রিলিজ করছো বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হোক, এবং তুমি চাও রিইউনিয়ন, কিছু প্রোভাইড করতে চাও এই ব্যক্তিকে, ব্যালেন্সের সম্পর্ক তুমি চাইছো, এবং এই মানুষটিকে বিয়েও করতে চাও। তোমরা আনম্যারিড যদি হও, বিয়েও করতে চাও, কোনোভাবে এই ব্যক্তিকে তুমি ছাড়তে চাও না, এই ব্যক্তিকে নিয়েই স্বপ্ন দেখে যাচ্ছ। পারিবারিক ইস্যু আরও কনফার্ম হয়ে যাও, হয়তো তুমিও ভাবনা চিন্তা করো এই ব্যক্তির সম্পর্কে, পারিবারিক মানে তোমার সঙ্গে এবং এই ব্যক্তির যে সম্পর্ক, মাঝখানে ব্লকেজ পরিবার। আজকের রিডিং তোমাকেই সবথেকে বেশি ম্যাচ করাবে ফ্রেন্ড, এবং রেজোনেট করাবে সব থেকে বেশি। এই জায়গায় কোনো একটা আঘাত দেওয়া হচ্ছে এই মানুষটিকে, যে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, রিয়েলিটি না বোঝা, কাকে জীবনে কোন জায়গায় রাখা, এটা যদি কোনোদিন কেউ না বুঝতে পারে যে কোন ব্যক্তিকে কোথায় রাখা উচিত, কাকে আমার গুরুত্ব দেওয়া উচিত, কোন ডালাতে পা দিলে আমি ঠিক থাকতে পারবো, এ সমঝদারি যার থাকবে না, তার আজীবন দুঃখ পিছু ছাড়বে না। সবসময় ভুল জায়গাতে পা দেবে আর সেই ডালাটি ভাঙবে এবং নিচে বারবার পড়তে থাকবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, এই ব্যক্তির ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে। আর ইউনিভার্স আর্কেঞ্জেল অবশ্যই ব্যক্তিকে সাজা দিচ্ছে। তুমিও চাও এই ব্যক্তি সাজা পাক, তুমিও চাও ব্যক্তি সাজা পাক। ফ্যামিলিকে নিয়ে বড্ড বেশি মাতামাতি করে, তাই একটা সাজা পাক, এটাও তুমি চাও। এবং পারিবারিক ইস্যু নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাইছো, যে পরিবার তো পরে, আগে তো মানুষটা থাক। জীবন সঙ্গী জীবনের একদম শেষ দিন পর্যন্ত সাথে দেয়, আর কোনো মানুষ, বাবা মা ভাই বোন পড়োশি রিলেটিভ, কেউ সাথ দেবে না যতটা সময় জীবনসঙ্গী একটা সাথ দেবে। তার জন্যই জীবনসঙ্গী, অন্য কিছু তো বলা হতো, তাই না? আর এই জায়গাতে মানুষের এত চাওয়া পাওয়া, এত কিছু মানে
তার ক্রাইটেরিয়া রেখে দিয়েছে যে সম্পর্ক তো দূরে থাক, মানুষগুলো পর্যন্ত ড্যামেজ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। যাই হোক, তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন, প্রচুর ভালোবাসা, তোমার কাছে এক্স মনে হচ্ছে, তুমি প্রচুর লাভ কেয়ার দিয়েছো, আজও তুমি অপেক্ষা করছো, কনফিউশনে রয়েছো যে কী হবে, কনফিউশনে রয়েছো যে আদতে কিছু হবে তো। মনকে যেন জোরপূর্বক মানিয়ে রাখার চেষ্টা, পজিটিভ রাখার চেষ্টা, স্ট্রং রাখার চেষ্টা, বারবার স্লিপ করে চলে যাচ্ছ, তারপরও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, পজিটিভ রেখেছো। এই রকম একটা এনার্জি চলছে তোমার মন মস্তিষ্কে আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। কমিউনিকেশান, 8 ঘন্টা 8 দিনের মধ্যে অনেকের কমিউনিকেশান আসতে চলেছে। 8 ঘন্টার মধ্যে তো অবশ্যই কমিউনিকেশান করতে চায়, কারণ রিইউনিয়নের জন্য তো অবশ্যই তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছ, তোমাদের দ্রুত কমিউনিকেশান করতে পারে এই ব্যক্তি, দ্রুত আসতে চলেছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে, কনফিউশনে রয়েছে ফ্রেন্ড, কিন্তু হাই প্রিস্টেসের এনার্জিতে এই ব্যক্তি যেটা করবে সব ব্যালেন্স করেই করবে। আর সম্পর্কের জন্য নেগেটিভিটিকে ফ্রি করবে। তোমার সম্পর্কের মাঝে যে সম্পর্কে ব্লকেজগুলো রয়েছে সেগুলোকে আগে ফ্রি করবে, এবং তোমার জন্য স্ট্রং কোনো ডিসিশান নেবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার নেই। আর কমিউনিকেশান তোমাদের দ্রুত আসতে চলেছে। কি করা উচিত, কি করা উচিত তোমার? তুমি অপেক্ষা থেকে বেরিয়ে যাও, নিজেকে স্ট্রং রাখো, পজিটিভ রাখো, অতীতকে দেখো, বোঝো এবং সেখান থেকে লেসন শিখো, এবং তুমি তোমার লাইফের সামনে এগিয়ে যাও। এবার আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি ভিক্টরির জন্য অপেক্ষা করছে, রিইউনিয়ন চাইছে, কিন্তু থার্ড পার্টির জন্য একটা আইসোলেট হয়ে রয়েছে, একটা ভয়, এই ব্যক্তির একটা ভয় কাজ করছে মারাত্মকভাবে, তোমাকে হারানোর ভয় এবং এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভয়, আদার্স কিছু নয়। যে হতে পারে যদি সম্পর্কে তুমি যদি কোথাও বেরিয়ে চলে যাও, সম্পর্ক আধা অধুরা থেকে যাবে। জীবনে সব মানা যায়, একটা অধুরা কাহানি বিশাল পেনফুল। আজকের দিনে হয়তো যে মানুষ, তোমার প্রিয় মানুষটিকে তুমি যে সিচুয়েশানে থাকো না কেন, ডিটাচে, দূরে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর পর যখন মনে পড়বে যে একটা কাহিনী তোমার আধা অধুরা থেকে গিয়েছে, সে তোমায় কষ্ট দেবে। যখন দেখতে পাবে যে এই কারণের জন্য সম্পর্ক বাদ হয়ে গিয়েছে, কি এই কারণের জন্য তুমি কোনো মানুষকে ছেড়ে দিয়েছ, সেটা তোমাকে অনেক বেশি যন্ত্রণা দেবে সেই সময় গিয়ে। তাই সম্পর্কে যা হোক না কেন, বিচ্ছেদ কোনো দিনও শুভ বার্তা আনেনি। লোকে বলবে ভালো লাগে না ছেড়ে দাও, ভালো লাগে না বাদ দিয়ে দাও, ভালো লাগে না থাকতে পারো না ছেড়ে দাও। এ বিচ্ছেদ সবসময় যেন সমস্যা বাড়ায়। ভারত পাকিস্তানে দেখো, ভাগ হয়ে গিয়ে বিচ্ছেদ হয়ে কি সমাধান হয়েছে? সমাধান বাড়ে আরও। তাই চেষ্টা করো, ওই ব্যক্তি যদি চায়, তোমাদের অনেকে তোমরা এই সময় বলেছো এই মানুষটা ধোকা দিয়েছে, ঠকিয়েছে, এই করেছে, সেই করেছে, তোমরা হয়তো বলবে যে আমি একজন বলেওছ যে এই ধোকেবাজ মানুষকে তুমি ভালো বানাচ্ছ, এই করছো, সে করছো। তুমি জানো না ওই ব্যক্তি কেন ধোকা দিয়েছে, কিসের জন্য দিয়েছে, কি ব্যাপার। সময় দাও, পুরোপুরি মানুষকে জীবন থেকে বের করে দেওয়ার আগে পুরো শেষ পয়েন্ট পর্যন্ত পৌঁছাও, মাইন্ডকে পুরো ক্লিয়ার করো যে তুমি তোমার মন চাইছে বলে অপেক্ষা করছো, কোথাও যেতে পারছো না, তার মানে তোমাকে আরও ক্লিয়ার হতেই হবে, না হলে ভবিষ্যতে গিয়ে তোমাকে এই ধরনের অনুশোচনার মাঝে ফাঁসতে হতে পারে। তুমি পুরো মাইন্ডকে ক্লিয়ার করো যে এর সঙ্গে থাকা অসম্ভব, একদম পুরোই একদম মন, আত্মা সবাই বলছে যে অসম্ভব, এবং মুভ অন। তখনই পিছিয়ে যাও, তার আগে সময় দাও, মানুষটিকে সময় দাও, নিজেকে সময় দাও, সময়কে সময় দাও, নিজের লাইফে গ্রোথে এগিয়ে যাও। কিন্তু
কারোর কথা শুনে কিংবা একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে তার জন্যই তুমি ডিসিশান নিয়ে পিছিয়ে যাবে, কি কোনো কারণেই তুমি একে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে, এগুলো করতে যাবে না। ঠিক আছে? একদম পুরোপুরি একদম যে তলানিতে পৌঁছে গেছে আর সম্ভব নয় পুরো একদম, তখন ঠিক আছে। নাহলে ভবিষ্যতে তখন কি হবে, ভবিষ্যতে মনে পড়লে তোমার হাসি পাবে যে এরকম একটা মানুষ ছিল যে আমার জীবনে এমন এক্সপিরিয়েন্স করিয়েছে। তখন তোমার হাসি পাবে, দুঃখ হবে না। কিন্তু যখন একটা কারণে কি কোনো কিছু পাওয়ার জন্য কি কারোর কথাতে যখন সম্পর্ককে ব্রেক করে দেবে না, কি তুমি চান্স দিলে না আর ওয়েট করলে না, আর একটা কিছু কষ্ট পেয়ে গেছো আর তুমি ওয়েট করলে না, তখন কিন্তু ভবিষ্যতে তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হতে পারে। সেটা অনেক বেশি পেনফুল। আরও বেশি পেনফুল হবে যখন ওই ব্যক্তি অন্য কারোর কাছে ভালো থাকতে দেখবে। সেটা আরও বেদনাদায়ক। তখন আর কোনো পথ নেই। এখন হয়তো সময় একটা পথ রয়েছে, অপেক্ষা একটা পথ রয়েছে, কিন্তু তখন আর কোনো পথ থাকবে না। তাই তোমরা খারাপ না ভেবে সময় দাও। তোমার কাছে যদি সময় থাকে সময় দাও। যদি মাইন্ড পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে তো মুভ অন করে যাও। আর যদি এখনও পর্যন্ত তোমার মন টানছে মানুষটির প্রতি যে এই আমার প্রিয় মানুষ, আমি একে বিনা একটা অধুরা ফিল হয়, কি একটা শূন্যতা ফিল হয়, তো ওয়েট করো। দরকার হলে আরও কিছুদিন ওয়েট করে যাও। তোমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাও। অন্য কারো জীবনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, তখন তুমি ডিসিশান নাও। আর এই সময় অনেকে রিইউনিয়ন হচ্ছে, তোমরা তুরন্ত বিষয়টিকে একদম অ্যাকসেপ্ট করে নিও না। আশা করো না এই ব্যক্তি এসছে যখন সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো। তোমার ইমোশানকে অন্তত এই যে 10-15 দিন, অন্তত 15 দিন 29 তারিখ পর্যন্ত একদম ইমোশনালিভাবে অ্যাটাচ হতে যাবে না এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি পুরো তুমি কেন, ওই ব্যক্তি কেন, সবাই, প্রত্যেকটা সোল পুরো ইউনিভার্সের কাছে একদম পুরোপুরি মানে ওপেন হয়ে গিয়েছি আমরা। ওপেন তো এমনিতেই সবসময়, মানে আনকন্ট্রোল হাইজ্যাক করেছে আমাদেরকে। এই সময় আমরা কেউ নিজেদের নিয়ন্ত্রণে নেই। তো ওই ব্যক্তির হারকতকে খুব ভালো করে তুমি বুঝতেও পারবে, ডিসিশান নিতেও পারবে, একটা সময় তুমি পেয়ে যাবে, নিজের ইনটিউশন কী বলছে সেটাও তুমি পেয়ে যাবে। তো তখন তুমি ডিসিশান নাও। ঠিক আছে? তো কারোর কথাতে নয়, নিজের সোল তোমাকে কি বলছে সেই কথাটা আগে মানো। সেখানে কি আসছে, যে মানুষটাকে দেখলেই তোমার শান্তি আসে, থাকলেই তোমার ভালো লাগে, এর থেকে অধিক এই দুনিয়ায় কী হতে পারে? তাই না? কিছু কম্প্রোমাইজ, কিছু অ্যাডজাস্ট করতেই হয় জীবনে। সব একদম নিখুঁতভাবে আমরা কেউ নই, না কাউকে তুমি পাবে এ দুনিয়ায়। ঠিক আছে? তো এই ব্যক্তির রিইউনিয়ন চাই, কিন্তু সমস্যা এই জায়গাতে যে ফ্যামিলি ব্লকেজ হয়ে রয়েছে, তাই আইসোলেট একটা বা চাপের মধ্যে রয়েছে, কিন্তু মনের দিক দিয়ে একটা অ্যাটাচ বা কানেকশান ফিল হচ্ছে। হেভি মিসিং এনার্জি তুমিও ফিল করতে পারছো এবং এই ব্যক্তিও সেই মিসিং এনার্জির মধ্যে ফেঁসে রয়েছে। আজকে এই ব্যক্তি তোমাকে চায় কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দেখছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।